মনে করুন একই বছরে দুটি বাচ্চা জন্ম নিল, এক আপনি আর একজন আপনার বেস্ট ফ্রেন্ড। আপনার এবং আপনার বেস্ট ফ্রেন্ডের বাবা মা লং ভিশন নিয়ে ভাবেন, যারা টাকার গুরুত্ব বোঝে। এর জন্যই আপনার জন্ম হওয়ার পরে সমস্ত আত্মীয় স্বজন যে গিফটসগুলো দিয়েছিল সেই সমস্ত গিফটস এবং টাকা এক জায়গায় করে 1 লাখ টাকা জোগাড় করে সেই টাকা একটি ফিক্সড ডিপোজিটে জমা করেছিল 15% সিম্পল ইন্টারেস্টের সাথে। একইভাবে আপনার বন্ধুর বাবা মাও তাদের বাচ্চার জন্মের পরপরই 1 লাখ টাকা কোনো একটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছিল, যেখানে 15% ইন্টারেস্ট দিচ্ছিল, কিন্তু সেটা ছিল কম্পাউন্ডেড ইন্টারেস্ট। দুজনেরই বাবা মা ভেবেছিল যে বাচ্চাদের তো রিটায়ারমেন্টের সময় কোনো পেনশন দেবে না, তার কারণ সরকার এমনই স্কিম এনেছে যে এখন থেকে যারা চাকরি পাবে তারা কোনো পেনশন পাবে না। হ্যাঁ, তারা এতটাই লং ভিশন রাখতো যে নিজেদের কথা না ভেবে তাদের বাচ্চাদের রিটায়ারমেন্টের কথা ভেবেছিল। যখন আপনি জন্মেছেন তখনই আপনি আর আপনার বন্ধু বড় হয়ে ভালো কলেজে পড়াশোনা করেছেন, তারপর চাকরি করার পরে শেষমেশ সেই রিটায়ারমেন্টের দিনটা আসলো। আপনাদের দুজনেরই বয়স এখন 58 বছর, আর ফরচুনেটলি আপনার বাবা মা এখনো বেঁচে আছেন। তারা এবার আপনাকে বলল যে অনেক ছোট থেকেই তারা আপনার জন্য টাকা ইনভেস্ট করে রেখেছিল, যেই টাকা আপনি আজ উইথড্র করতে পারবেন। এবার আপনি ব্যাংকে গিয়ে চেক করে জানতে পারলেন যে 15% সিম্পল ইন্টারেস্টের সাথে ওই 1 লাখ টাকা 9.7 টাইমস বেড়ে গিয়ে ওই টাকা 9,70,000 টাকায় পৌঁছেছে। অবভিয়াসলি আপনি খুশি হবেন, কারণ জন্মানোর পর যে গিফটস পেয়েছেন তাই দিয়ে তো এমনিও খেলতে পারেননি। এর থেকে এটা অনেক বেটার, কারণ 10 লাখ টাকা অন্তত আপনার কাজে তো আসবে। এবার আপনার বন্ধু নিজের টাকা ব্যাংকে চেক করতে গেল, যেই টাকা তার বাবা মাও রেখেছিল। তার 1 লাখ টাকা 15% ইন্টারেস্টের সাথে কম্পাউন্ডেড হয়ে বাড়ছিল। এখন আপনি শক হবেন এটা জানলে যে তার 1 লাখ টাকা আজ কম্পাউন্ডের সাথে 33,14,93,288 টাকা হয়েছে। এত বড় টাইম ফ্রেম নেওয়ার একটাই কারণ, যাতে এটা বোঝানো যায় যে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কোথায় 10 লাখ আর কোথায় 33 কোটি। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও এক, ইনভেস্টমেন্ট টাইম এমনকি ইনভেস্টমেন্ট ইন্টারেস্টও সেম 15%। তাহলে একবার ভাবুন যে কিভাবে ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড হওয়ার ফলে এত পরিমাণে ডিফারেন্স নিয়ে আসে। কল্পনা করুন 3 বন্ধু রাম, শ্যাম এবং রাহুল, তিনজনের সেম হাইট, সেম ইটিং হ্যাবিটস, ইভেন এক্সারসাইজ হ্যাবিটসও সেম। এই তিনজনের ওয়েটও এক্স্যাক্টলি সেম 75 কেজি। এদের প্রত্যেকের একটা অভ্যাস আছে, তিনজনই প্রতিদিন বিকালে খাওয়ার পর একটা করে চকলেট খাবে। এদের ইটিং হ্যাবিটে মাত্র একটি চেঞ্জ আসে, রাম প্রতিদিন বিকেলে একটা করে এক্সট্রা চকলেট খাওয়া শুরু করে, শ্যাম রাতে চকলেট খাওয়া বন্ধ করে দেয়, রাহুল কোনো চেঞ্জ না করে প্রতিদিন একটা করে খেত, সেটাই কন্টিনিউ করেছে। এবার 3 বছর পর রাম, যে কিনা প্রতিদিন একটি করে চকলেট খেত, যার ওয়েট 93 কেজিতে পৌঁছে গেছে। শ্যামের সেই দিক থেকে একই ওয়েট রয়েছে। রাহুলের ওয়েট 75 কেজি থেকে কমে গিয়ে 57 কেজিতে পৌঁছায়। অবভিয়াসলি এক্সট্রা চকলেট প্রতিদিন একটা করে খাওয়ার জন্য রাম প্রায় 18 কেজি ওয়েট গেইন করেছে, যার ফলে তার হতে পারে হাই কোলেস্টেরল লেভেল, ফ্রাস্ট্রেশন, সাথে অন্যান্য রোগ। পয়েন্ট এটাই হলো যে ছোট্ট একটি চেঞ্জ প্রতিদিন করতে করতে কম্পাউন্ডের মতো কাজ করে, যা এই ক্ষেত্রে হেলথের জন্য ভীষণ ডেঞ্জারাস। কম্পাউন্ডিং ইন নলেজ, ওয়ারেন বাফেট বলেন প্রতিদিন আমাদের নলেজের জন্য একটু সময় দেওয়া উচিত, আর এইভাবেই নলেজ বিল্ড হয় যা আমাদের লাইফে কম্পাউন্ড এফেক্টের মতো কাজ করে। আপনি কি জানেন যখন ইলন মাস্ক ইয়াং ছিল আর তার ইনিশিয়াল কোম্পানি পেপাল বানাচ্ছিল, তখন তার স্টিভ জবের সাথে পার্টিতে দেখা হয়েছিল। সেখানে স্টিভ জব ইলন মাস্ককে ভীষণ বাজেভাবে ট্রিট করেছিল। অবভিয়াসলি সে এখনের মতো ফেমাস ছিল না, কিন্তু আজ যদি স্টিভ জব বেঁচে থাকতেন তাহলে সে আজ ইলন মাস্কের সাথে ভালোভাবে ব্যবহার করত, কারণ ইলন মাস্কের নলেজ এখন কম্পাউন্ড হতে হতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আজ সোসাইটিতেও সে প্রচুর কন্ট্রিবিউট করছে। আপনি কি জানেন যে প্রতিদিন মাত্র 10 পেজ যদি বই পড়েন তাহলে 1 বছরের মাথায় আপনি 15 থেকে 20টা বই কমপ্লিট করতে পারবেন, আর যেটা আউটস্ট্যান্ডিং। আর এটা তো আমরা সবাই জানি যে যে বই পড়ে না তার ব্রেন সেম ভাবেই প্রতিদিন কাজ করে, কোনো প্রকার গ্রো করে না। এখানে পয়েন্ট হলো প্রতিদিন অ্যাটলিস্ট 20 মিনিট আমাদের নলেজ ইনক্রিজ করার জন্য বই পড়তে হবে বা ইন্টারনেটের সাহায্য নিতে হবে, বিকজ ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট।